এই যে দাদা শোনেন শোনেন শোনেন, বলেন কি হয়েছে? বলছি সোনালীদের বাড়ি কোনটা বলতে পারেন? কেন শুনে তোমার কি হয়? তোমাকে বলবো। সোনালী আমার গার্লফ্রেন্ড হয় তো, দেখা করতে এসেছে, ওই জন্য বলছি যে সোনালীদের বাড়ি কোনটা। ও তুমি আমার বউয়ের সাথে তাহলে তুমি লাইন করো, কোথায় যাইতে দাঁড়াও। দাদা শোনেন শোনেন শোনেন, দাঁড়াবেন। বলেন বলেন আপনার জন্য একটা খুশির খবর আছে, এই দিকে আসেন, এই দিকে আসেন। বলেন বলেন বলেন। আপনাকে তো আমি বলছিলাম কতদিন কিস্তি না দিয়ে পালিয়ে বেড়াবেন। হ্যাঁ, 3,000 টাকা পাই, এখন পর্যন্ত কিস্তি দিচ্ছেন না। মোবাইল দেখি, মোবাইলটা দেখি, মোবাইলটা দেখি, মোবাইলটা দেখি। আজকে মোবাইলটা বেঁচে করবো, বাড়িতে গিয়ে বলে দেবেন ম্যাডাম যে মোবাইল নিয়ে গেছে। আজকে 14 দিন হয়ে যাচ্ছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, একদিনে ফিরে পাচ্ছি না। ও তেরে পিরিতে ভালা না গো, পিরিতে শান্তি মিলে না, জগতের পিরিতে ভালা না ভাই, পিরিতে শান্তি মিলে না। ও বড় ভাই, তোমার আবার মনে এত দুঃখ কেন? ভাবি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল নাকি গো বড় ভাই? আর বলিস নি ভাই, তোর ভাবি আমার সাথে এক সপ্তাহ ধরে 2,000 টাকা দামে শাড়ি নেবো বলে চাইছি। এবার এখন কাজ কাম হয়েছে না, কি করে 2,000 টাকা দামে শাড়ি দেবো বল? আজকে আমাকে এমন মার মেরিতে, মেরি ঘর থেকে বার করে দিয়েছে, এমন এমন জায়গায় মেরিতে ভাই, দেখানোর জন্য নাই, কি আর বলবো ভাই। এইখানে কি মনের দুঃখে গান করতে, কি করবো বল, কিছু করার নাই, তাই আমি আর গো ভাই। বাড়ি যাবো না, চলো ভাই, চলো ভাই, চলো ভাবি তোমার রান্না করছে। বাড়ি যাবো না, চলো ভাই, ভাবি রান্না করছে। চলো ভাই, চলো ভাই, চলো চলো ভাই, চলো। আমি বাড়ি যাবো না। আমার কথা শোন ভাই, চলো ভাই। তোর ভাবিকে কি বলবি যে আমি পলাশিপাড়ায় গেলাম, দেখে আসলাম ভাই পলাশিপাড়ায় পানিতে ডুবি মরে গেছে। তারপর যদি আমার জন্য কাঁদে, জানবে যে এখনো আমাকে ভালোবাসি, আর যদি না কাঁদে তাহলে জানবে যে আমাকে ভালোবাসি না। তুই যা, আমি ঠিক আছে ভাই, এখানে ঠিক মনে আছে। দুঃখেই থাকবো। ঠিক আছে ভাই। শালা বিয়ে কেউ করে, হ্যাঁ, সংসারের ঝামেলায় এখন আমি 2,500 টাকা কোথায় পাবো? এই যে শাড়ির বায়না ধরিছে, এখন কোথায় পাবো? শাড়ি নালে গেলেও তো বাড়িতে উঠতে দেবে না, যাবই না, আমি এইখানেই থাকবো। লাতিকে তো বললাম যা কি বলগা মরে গেছে, দেখাই যাক আসে কি না।